নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রাভ জগন্নাথায় তে নমঃ। শ্রীলরূপ গোস্বামীকৃত ভক্তির অসামৃত সিন্ধু, দ্বিতীয় খণ্ড, দক্ষিণ বিভাগ, ১বিংশতি অধ্যায়। শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী। শ্রীকৃষ্ণের স্বরূপ দুটি ভাগে ভাগ করা যায়। তার একটি হচ্ছে আচ্ছাদিত এবং অন্যটি হচ্ছে প্রকট। শ্রীকৃষ্ণ যখন বিভিন্ন বেশভূষায় সজ্জিত থাকেন তখন তার স্বরূপ আচ্ছাদিত। তার আচ্ছাদিত স্বরূপের একটি দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতের দ্বারকা লীলায় রয়েছে। কখনো কখনো কৃষ্ণ স্ত্রীবেশ ধারণ করে লীলাবিলাস করতেন। তার সেই রূপ দেখে উদ্ধব বলেন, আহা, কি আশ্চর্য! কৃষ্ণ যেভাবে ভক্তির রসে আমার হৃদয়কে দ্রবীভূত করে আমাকে আকর্ষণ করেন, এই স্ত্রীলোকটিও ঠিক সেইভাবে আমাকে আকর্ষণ করছেন। আমার মনে হয় শ্রীকৃষ্ণ নিশ্চয়ই স্ত্রীরূপ ধারণ করেছেন। শ্রীকৃষ্ণের প্রকট স্বরূপ দেখে এক ভক্ত তার রূপমাধুরী স্তব করে বলেন, ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ কি অপূর্ব মাধুর্যমণ্ডিত! তার গ্রীবা শঙ্খের মতো, তার চক্ষু এত সুন্দর যে তা দেখে মনে হয় তাদের কাছে পদ্মফুলের সৌন্দর্য ম্লান হয়ে গেছে। তার দেহের বর্ণ তমালের মতো ঘনশ্যাম, তার মস্তক ঘন কেশের দ্বারা আচ্ছাদিত, বক্ষে তার শ্রীবস্ত্র চিহ্ন এবং হাতে তার শঙ্খ। এরকম সুন্দর রূপ নিয়ে মধুসূদন প্রকাশিত হয়েছেন তার দিব্য গুণাবলী প্রদর্শন করে। তিনি আমাদের দিব্য আনন্দ প্রদান করছেন। শ্রীলরূপ গোস্বামী নানা শাস্ত্র বিচার করে শ্রীকৃষ্ণের নিমুক্ত গুণাবলীর উল্লেখ করেছেন। ১. তার সমস্ত শরীর অপূর্ব মাধুর্যমণ্ডিত। ২. সমস্ত শুভ লক্ষণযুক্ত। ৩. অত্যন্ত মনোরম। ৪. জ্যোতির্ময়। ৫. বলবান। ৬. নিত্য নবযৌবন সম্পন্ন। ৭. সমস্ত ভাষায় পারদর্শী। ৮. সত্যবাদী। ৯. প্রিয়ভাষী। ১০. বাকপটু। ১১. পরম পণ্ডিত। ১২. পরম বুদ্ধিমান। ১৩. অপূর্ব প্রতিভাশালী। ১৪. বিদগ্ধ শিল্পকলায় পারদর্শী। ১৫. অত্যন্ত চতুর। ১৬. পরম দক্ষ। ১৭. কৃতজ্ঞ। ১৮. দৃঢ় প্রতিজ্ঞ। ১৯. স্থানকাল ও পাত্র সম্বন্ধে বিচার করতে অত্যন্ত সুদক্ষ। ২০. বৈদিক তত্ত্বজ্ঞানের পরিপ্রেক্ষিতে দর্শন করতে এবং উপদেশ দিতে অত্যন্ত পারদর্শী। ২১. পবিত্র। ২২. সংযত। ২৩. অবিচলিত। ২৪. জিতেন্দ্রীয়। ২৫. ক্ষমাশীল। ২৬. গম্ভীর। ২৭. আত্মতৃপ্ত। ২৮. সমদৃষ্টি সম্পন্ন। ২৯. উদার। ৩০. ধার্মিক। ৩১. বীর। ৩২. কৃপাময়। ৩৩. শ্রদ্ধাবান। ৩৪. বিনীত। ৩৫. বদান্য। ৩৬. লজ্জাশীল। ৩৭. শরণাগত জীবের রক্ষক। ৩৮. সুখী। ৩৯. ভক্তদের হিতৈষী। ৪০. প্রেমের বশীভূত। ৪১. সর্বমঙ্গলময়। ৪২. সবচাইতে শক্তিশালী। ৪৩. পরম যশস্বী। ৪৪. জনপ্রিয়। ৪৫. ভক্তবৎসল। ৪৬. সমস্ত স্ত্রীলোকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। ৪৭. সকলের আরাধ্য। ৪৮. সমস্ত ঐশ্বর্যের অধিকারী। ৪৯. সকলের মাননীয়। ৫০. পরম নিয়ন্তা। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এই ৫০টি গুণ সমুদ্রের গভীরতার মতো পূর্ণরূপে বিরাজমান। জীব ভগবানের বিভিন্ন অংশ, তাই তারা যদি ভগবানের শুদ্ধ ভক্ত হয় তাহলে আংশিকভাবে এই ৫০টি গুণের অধিকারী হতে পারে। অর্থাৎ পূর্বোক্ত এই সমস্ত দিব্য গুণাবলী আংশিকভাবে ভক্তদের মধ্যে প্রকাশিত হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবানের মধ্যে এই সমস্ত গুণাবলী সর্বদাই পূর্ণরূপে বিরাজমান। এছাড়াও আরও কয়েকটি দিব্যগুণ শ্রীকৃষ্ণের রয়েছে, যার বর্ণনা পদ্মপুরাণে দেবাদিদেব মহাদেব পার্বতীর কাছে করেছেন এবং শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে ধরিত্রীর সঙ্গে ধর্মরাজ যমের কথোপকথনে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, যে সমস্ত মানুষ মহাপুরুষ হওয়ার আকাঙ্ক্ষা করেন তাদের অবশ্যই নিম্নলিখিত গুণাবলীর দ্বারা ভূষিত হতে হয়: সত্য, শৌচ, দয়া, সহনশীলতা, ত্যাগ, সন্তোষ, সরলতা, ইন্দ্রিয় সংযম, মানসিক স্থিরতা, তপশ্চর্যা,
সমদৃষ্টি, তিতিক্ষা, ক্ষান্তি, বিদ্যা, জ্ঞান, অনাসক্তি, ঐশ্বর্য, বীরত্ব, প্রভাব, বল, স্মৃতি, স্বতন্ত্রতা, কুশল, কান্তি, ধৈর্য, কোমলতা, দক্ষতা, নম্রতা, দৃঢ়তা, পূর্ণ জ্ঞান, সর্বকর্মে পারদর্শিতা, গাম্ভীর্য, স্থিরতা, আস্তিক্য, যশ, শ্রদ্ধাবান এবং নিরহংকারী। যে মানুষ মহাত্মা হওয়ার অভিলাষী তাকে এইসব কয়েকটি গুণে গুণান্বিত হতে হবে। সুতরাং এর থেকে আমরা নিশ্চিতভাবে জানতে পারি যে এই সমস্ত গুণাবলী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে অবশ্যই রয়েছে। উপরোক্ত 50টি গুণ ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের আরও 5টি অতিরিক্ত গুণ রয়েছে, যেগুলো আংশিকভাবে ব্রহ্মা ও শিবের মধ্যেও রয়েছে। 51 অপরিবর্তনশীল, 52 সর্বজ্ঞ, 53 চিরনবীন, 54 সৎচিত আনন্দময়, নিত্য আনন্দময় রূপ বিশিষ্ট, 55 সব রকম যুগসিদ্ধির অধিকারী। তো শ্রীকৃষ্ণের আরও 5টি গুণ আছে যা নারায়ণ বিগ্রহে প্রকাশিত হয়। 56 অচিন্ত শক্তি সম্পন্ন, 57 তার দেহ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, 58 তিনি সমস্ত অবতারের আদি উৎস, 59 তার দ্বারা হতশত্রুদের তিনি মুক্তি দান করেন এবং 60 মুক্ত আত্মাদের তিনি আকর্ষণ করেন। এই সমস্ত দিব্য গুণাবলী অদ্ভুতভাবে শ্রীকৃষ্ণের স্বরূপে প্রকাশিত হয়। এই 60টি দিব্য গুণ ব্যতীত শ্রীকৃষ্ণের আরও 4টি গুণ রয়েছে যা স্বর্গের দেবতাদের কি কথা ভগবানের নারায়ণ রূপেও প্রকাশিত হয় না। সেগুলো হচ্ছে 61 তিনি নানা রকম অদ্ভুত লীলাবিলাস করেন, বিশেষ করে তার বাল্যলীলা। 62 তিনি অপূর্ব ভগবত প্রেমমণ্ডিত ভক্ত পরিবৃত। 63 তিনি তার বাঁশি বাজিয়ে জগতের সমস্ত জীবকে আকর্ষণ করতে পারেন। 64 তিনি অতুলনীয় সৌন্দর্যমণ্ডিত। তো পূর্বোক্ত গুণাবলীর সঙ্গে শ্রীকৃষ্ণের এই 4টি অসাধারণ গুণ যোগ করলে শ্রীকৃষ্ণের মধ্যে 64টি গুণ দেখা যায়। শ্রীরূপ গোস্বামী পরমেশ্বর ভগবানের এই সমস্ত গুণগুলি সম্বন্ধে বিভিন্ন শাস্ত্র থেকে প্রমাণ প্রদর্শন করেছেন। হরে কৃষ্ণ।